গাইস গুড মর্নিং, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সানডে, তো জল খাবার আনতে বাইরে যাব। আজকে তো বলেই দিয়েছি সানডে মানেই হয় লুচি কচুরি নান কিছু তো একটা হবে, তো যাই ওখান থেকে নিয়ে আসি ব্রেকফাস্ট। ওকে, সানডে স্পেশাল জল খাবার কচুরি ঘুগনি জিলিপি। 1 hour later. আজকে আমি শুরু করছি বাঙালির ট্র্যাডিশনাল এবং আমতেল। আমতেল বোধহয় সেই আদি অনন্তকাল ধরে চলে আসছে, যে গরমকালে আম উঠবে আর তাকে দিয়ে আমতেল তৈরি হবে। সেই আমতেল একেবারে মানে কি বলবো, প্রতিটা ঘরে ঘরে বোধহয় আমতেলের প্রাধান্য আছে। আমি আজকে সেটাই একটু তৈরি করার চেষ্টা করছি। আগে অনেক রোদ, এখন রোদের দাপট পাই, কিন্তু রোদ তো আমরা পাই না। আগে রোদে শুকিয়েই আম তেল হতো। আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কিন্তু আর ধোবো না। এইভাবে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার হলুদ দেব, হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। নুন দেব না আগে। এদিকে লঙ্কার আচারেও তুমি একটু আম দিয়ে দিয়েছো, ওটা দেখানো হয়ে গেছে না? ঠিক আছে, এই যে হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিলাম, যাতে আমটা একটু রং চেঞ্জ করে। এই হাতের চটকানোতে, হাতের ভালোবাসায় অনেকটা কাজ দিয়ে দেয়। আমাদের মাদের হাতের একটা ভালোবাসা আছে। একদম। এবারে দিলাম লঙ্কা গুঁড়ো, রঙও হবে ঝালও হবে। এটা আর হাত দেব না, তখন ভালোবাসা বেরিয়ে যাবে। যেহেতু আম তেল দেয় তেলটা বেশি লাগছে, তাই তো? হ্যাঁ, তেল একটু বেশি দিতেই হবে, কিছু করার নেই। এবার তেলটা গরম হোক। হ্যাঁ, দিয়ে দিলাম ভাজা মশলা। আহ কি গন্ধ, গন্ধতেই তো খিদে পেয়ে যাচ্ছে। ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে আর লাগবে না, আলু সেদ্ধ মাখাটাই রে পুরো এক ঘর। উফ, এ কদিন রান্নাই পাবেন আমাদের চ্যানেলে, কারণ বেরোনো যাচ্ছে না বাইরে।
কন্টেন্ট যে তবে বাইরে গিয়ে রান্না যে বানাবো। করতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ সেটাই। উফ, পাগল হয়ে যাচ্ছি। আমার আম তেল রেডি। এবার দেখুন আপনাদের ভালো লাগছে? One eternity later. সো গাইস, আজকে রাত্রের মেনুটা করছি আমি চাউমিন। আমার একার জন্যই করব, আমি একাই খাবো, ইচ্ছা করছে করতে। তো মা এইদিকে সব কেটে রেখেছে, পেঁয়াজ লঙ্কা আর ক্যাপসিকাম, ওইটা দেবো। আর প্লাস ভাবছি দেখি ম্যাজিক মশলা দেবো কিনা, ম্যাগি ম্যাজিক মশলা, দেখা যাক। আর ডিম তো দেবই। এই হলো ইনগ্রেডিয়েন্টস। ও মেইন জিনিসটা চাউমিন, সেটা না বললেই তো কি করে আর ইনগ্রেডিয়েন্টস শেষ হচ্ছে। এই যে মা কেটে রেখেছে, আর এই যে সেই আমতে, এখন আলাদাই দেখতে লাগছে। সো তেলটা গরম হয়ে গেছে, তেলটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো হলো গিয়ে পেঁয়াজ আর লঙ্কা। একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতন নুন দেবো। এবার দিয়ে দেবো ক্যাপসিকামটা। সিমটাকে একটুখানি বাড়িয়ে না, ক্যাপসিকামটা এবার হতে থাকুক, পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা। তারপর দেবো হলো গিয়ে ডিম। সবাই চাউমিন বানাতে পারে, চাউমিন বানানো কোনো ব্যাপার না, ঠিক আছে। চাউমিনের মধ্যে ক্যাপসিকাম দিলে ফ্লেভারটা না আরো দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। ফ্লেমটা বাড়িয়ে নিলাম। কিন্তু সেদ্ধ করাই আছে, করে নিয়েছি আগেই। চাউমিন সেদ্ধ করার জন্য জলের মধ্যে নুন প্লাস একটুখানি তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। সস আমি এখন দেবো না, কারণ আমি ভাবছি মানে পরেই দেবো যদি লাগে। মাঝে সাঝে সস ছাড়াও চাউমিন খেতে খুব ভালো লাগে, মানে সাদা চাউ যেটা বলে, একদম সস টস ছাড়া, ওটাও ভালো লাগে। এটা তো ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, ওটা আর সাদা তো হবে না। যাই হোক, ভালো করে মেশাতে হবে। আমার চাউমিন
রেডি। সো আমার এগ চাও ডান, রাত্রের ডিনার একদম সেট। সো গাইস, আজকের ভিডিওটা এই অবধি, কারণ অবস্থা খারাপ, এখন একটু গায়ে জল ঢালতেই হবে, তারপরে খাবো। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো একদম নিশ্চয়ই করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।